আল্লাহর হাবিবের দরবারে হাজিরি দেওয়া এটা বড় নেয়ামত। আব্বাজান রহমতুল্লাহ আলাই কেউ গেলে তার কাছে সালাম পৌঁছে দিতেন, আমাদেরকে বলতেন গিয়া বলবা যে ইয়া রাসূলুল্লাহ গোলামুকা ইউসাল্লিমু ইলাইক, আপনার গোলাম শামসুল হক আপনাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। আব্বা আমাদেরকে শিখিয়ে দিতেন ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়া দাঁড়ায় বলবা কি ইয়া রাসূলুল্লাহ গোলামুকা শামসুল হক ইউসাল্লিমু ইলাইক, আপনার গোলাম শামসুল হক আপনাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। এটা বুজুর্গানে দিনের আমল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার খেলাফতকালীন সময়ে সিরিয়া থেকে একজন কাসেদ পাঠাইতেন যে যাও গিয়া বলবা নবীজির দরবারে যে ইয়া রাসূলুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ ইউসাল্লিমু ইলাইক, ওমর ইবনে আব্দুল আজিজ আপনাকে সালাম দিছে। এতটুকুন বলার জন্য 700 কিলোমিটার রাস্তা সফর করে যাইত। তো এই জন্যে আল্লাহর ওলি সে আমল করছেন। এই জন্য আল্লাহ তাআলা যে নবীর জন্য যে যত বেশি মোহাব্বত প্রদর্শন করবে আল্লাহ তাআলা তার ইজ্জতকে তত বুলন্দ করবে। সুবহানাল্লাহ। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের পরে শ্রেষ্ঠ মানুষ বলছে। কেন বলছে? তিনি নবীজির সবচেয়ে বড় খাদেম ছিলেন, নবীজির সবচেয়ে বড় আশিক ছিলেন। তো ইব্রাহিমে খলিলুল্লাহকে আল্লাহ এত দাম দিল কেন? ইব্রাহিমে খলিলুল্লাহকে এত দাম দিল কেন আল্লাহ? ওনার স্মৃতিচারণে মাকাম ইব্রাহিম পর্যন্ত বাইতুল্লাহর কাছে রাখছে। এটার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর একটা দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আপনি এইখানে আমার এই মক্কা নগরীতে একজন রাসূল পাঠাইবেন, একজন রাসূল পাঠাইবেন। ওই রাসূল আপনার কালাম তেলাওয়াত করবে, মানুষকে তাজকিয়া করবে, মানুষকে শরীয়ত শিক্ষা দিবে, মানুষকে সুন্নাহ শিক্ষা দিবে। ওই দোয়া করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের জিকিরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বলবৎ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব কিছুর পিছনে মেকানিজম একটাই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। এটা যদি কারো মধ্যে থাকে, নবীজির মুহাব্বতের ব্যাপারে, নবীজির দুরুদ ও সালামের ব্যাপারে, নবীজির মিলাদ ও কিয়ামের ব্যাপারে কোনো সময় দিলের ভিতরে কোনো খুঁতখুঁতি রাখবেন না, রাখলে কাটা পড়ে যাবেন। সোজা কথা বললাম। কে বললো জায়েজ, কে না জায়েজ, কে বেদাত, এগুলির দিকে নজর দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ ওনাকে এর চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি কি মর্যাদা দিব ওনাকে? এর চেয়ে অনেক অনেক বেশি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। যাকে আল্লাহ পাক আরশে আজিমে মেহমান করিয়া নিছেন, এর চেয়ে আর বড় মর্যাদা কি? যেনাকে আল্লাহ পাক আরশে আজিমে মেহমান করে নিয়ে দিদার দিছেন, এর চেয়ে বড় মর্যাদা কি মিয়া? আপনি মনে করছেন এখানে আপনি দাঁড়ায় একটু সালাম দিলে বেদাত হয়ে যাব? কিচ্ছু হইব না। কির বেদাত হইব? ওনারে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে সম্মান দিয়েছেন, সব ফেরেশতা করে যারা দাঁড়া করে রাখছেন। তো বলেন যে উনি তো এখন দুনিয়াতে নেই। কে বলছে? যতদিন আল্লাহ পাকের রুবুবিয়্যত আছে অতদিন রহমতও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন তিনি হলেন রব্বুল আলামিন, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন। এক কথাই তো শেষ। যদি আল্লাহ তাআলার রুবুবিয়্যত যেখানে আছে, আল্লাহ নবীর রহমতও সেখানে আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে হাজিরা দেওয়া বড় জাহি কিসমত। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি আমার কোনো বান্দা বান্দি আপনার কাছে আসে গুনাহ করে, ফাস্তাগফারু, তারা এসে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও যদি তাদের জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে, দয়ালু হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের কাছে গিয়ে যে দাঁড়াবে, আল্লাহ রাসূলের সামনে সালাম দিয়া যদি বলে যে আল্লাহ রাসূল গো, আমি আপনার কাছে, আল্লাহর কাছে আমি আপনার মাধ্যমে সুপারিশ চাইতেছি যে আল্লাহ আপনার নবীর উসিলে আমাকে মাফ করিয়া দেন, সাথে সাথে সে মাফ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই নিয়ামত যেন আল্লাহ আপনাদের সকলকে দান করে, বলেন আমিন।